আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুর্শিদাস কিচেন। আজকে আমি 2 রকমের তেঁতুলের সস বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। বর্তমানে বাজারে ফ্রেশ তেঁতুল পাওয়া যাচ্ছে। ফ্রেশ তেঁতুল দিয়ে বানালে এটা বেশি ভালো হয়। প্রথমে আমি তেঁতুলগুলো একটু পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। দেখেন সারা রাত ভিজানোর পর কেমন ফুলে গেছে। এখন আমি এগুলো ভালো করে কষলিয়ে নেব। এগুলো এখন আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। আবার একটু পানি দিয়ে ভালো করে কষলিয়ে গাঁটটা বের করে নেব। সবগুলো ঢেলে নিলাম। এতে এখানে আমার সবগুলো তেঁতুলের গাঁট নেওয়া হয়ে গেছে। এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এটা ভালো করে নেড়ে একটু শুকিয়ে নেব। বলক এসে গেছে। এই পর্যায়ে আমি হাফ কাপ ভিনেগার দিয়ে দেব। আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন চিনি ঢেলে দিচ্ছি। চিনি আর লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। এখন নাড়াচাড়া দিয়ে আমি গাঢ় হওয়া পর্যন্ত ওয়েট করব। এই তো গাঢ় হয়ে গেছে। এখন নর্মাল প্লেন সসের জন্য রেডি। দেখেন এমন গাঢ় হতে হবে। এখন আমি হাফ আলাদা একটা পাত্রে ঢেলে নেব। বাকি হাফটাতে আমি মরিচ পাউডার দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী, যে যেমন ঝাল খাবেন। অল্প চিনিও দিয়ে দিলাম, এটাও টেস্ট অনুযায়ী। একটু পাঁচফোড়ন পাউডার দিয়ে দিলাম, একটু ধনিয়া পাউডার দিয়ে দিলাম। মশলাগুলো মিশিয়ে চিনিটা একটু গলে গেলে আমার বানানো শেষ হয়ে যাবে। এই তো হয়ে গেল আমার স্পাইসি তেঁতুলের সস। এখন রেডি, ঢেলে নিচ্ছি। আমি এখানে 2 রকম সস এর জন্য বানিয়েছি যে সবাই স্পাইসি পছন্দ করে না। যার যার টেস্ট অনুযায়ী খাওয়ার জন্য আমি 2 রকমের এখানে সস বানিয়েছি। এই সসগুলো আপনারা চটপটি, দই বড়া, পানি পুরি, ফুচকা এসব কিছুর সঙ্গে খেতে পারবেন। সসটা ঠান্ডা করে এরকমভাবে বোতলের ভিতরে সংরক্ষণ করে রাখবেন। এরকম বোতলের ভিতরে রেখে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন। আশা করি আপনাদের এই সসের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি টিপ দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।